السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. الآية. وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال: إذا استقبله الرجل فصافحه لا ينزع يده عن يده حتى يكون هو الذي ينزع، ولا يصرف وجهه عن وجهه حتى يكون الذي هو يصرفه، ولا يكن تقدم ركبتيه بين يدي جليس له. رواه الترمذي. محترم حاضرين, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা নানান কাজে যেভাবে রাসূল কাটাইছেন আমরা সেগুলো আলোচনা করছি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মতো আমাদের আমলটাকে বানানোর জন্য রাসূল আমল যা করতেন উম্মতের কথা চিন্তা করেই করতেন। বেশিরভাগ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তো উম্মতের ফিকির করছেন। শুধু জীবনের শেষ অবস্থায় যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন রাসূলের সাথে সাক্ষাৎ করতে, আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠাইছেন। আগে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন, যেহেতু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যাতায়াতটা বেশি ছিল, ওহী নিয়ে আসতেন। সরাসরি আল্লাহ রসুল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়েকবার দেখছেন। তো এই জন্য জিবরাইল মদিনায় যারা গেছেন, বাবে জিবরাইল একটা গেট আছে, জিবরাইল যেই গেট দিয়ে ঢুকতেন ওই গেটটার নামই দেওয়া হয়েছে বাবে জিবরাইল গেট। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সখ্যতা, বন্ধুত্ব এটা খুব গাঢ় ছিল। প্রতি রমজানে আয়েশা কুরআন শরীফ দৌড় করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরাইলকে শোনাইতেন, জিবরাইল আলাইহিস সালাম আবার রাসূলকে একবার শোনাইতেন। এইরকম সম্পর্ক ছিল। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আর রাসূলের কাছে আসেন নাই বারবার। এই জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত আসছে, ইজাজত চাচ্ছে আপনার কাছে আসার জন্য। মালাকুল মউত ইজাজত চায়। কি হায়াত বানায় নিছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি জীবন বানায় নিছেন।
তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আসতে বলেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সালাম করছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল সালামের উত্তর দিয়েছেন। মালাকুল মউত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের এই প্রথম কাউকে সালাম দিলাম, আমার কাজ তো সালাম দেওয়ার কাজ না। ইয়া রাসূলুল্লাহ, জীবনের নতুন এক অভিজ্ঞতা হইল আমার, আরেক অভিজ্ঞতা হইল কারো জান নেওয়ার জন্য আমি আয়েশা অনুমতি চাইতেছি, এই জীবনের ফার্স্ট। আল্লাহ তাআলা পাঠাইছেন, আপনি যদি চান আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করতেছেন, আপনার সাথে সাক্ষাতের জন্য আপনাকে আমি নিয়ে যেতে আসছি ইয়া রাসূলুল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চানই আল্লাহর কাছে চলে যাবেন। মালাকুল মউতকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহকে খবর পাঠাও, আল্লাহর কাছে বলো আপনার হাবিব তো আপনার কাছে আসার জন্য পাগল হয়ে আছে। হযরত রাসূল যখন ইজাজত দিছেন, দেওয়ার পর আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, এটাই হলো আমার বলার মাকসাদ, জিবরাইল আল্লাহর কাছে জিজ্ঞেস করো, আমি যে চলে যাব আল্লাহর কাছে, আমার উম্মতের কি হবে। রাসূল যা করছেন সব উম্মতের জন্যই তো করছেন, জীবনের শেষ মুহূর্ত উম্মতকে ভুলেন নাই। আল্লাহ তাআলা খবর পাঠাইছেন, আমার বন্ধুকে বলো যে উম্মতের ব্যাপার আমি ঠিক আছে, সমস্যা নাই, আসতে বলো। আল্লাহ তাআলার কাছে রাসূল যেটা চাইছেন সেটা হলো আমার উম্মতকে যেন সমূলে ধ্বংস না করা হয়, পূর্ববর্তী উম্মতদেরকে যেটা করা হয়েছে। রসুলের সেই চাওয়ার কারণে, রসুলের সেই মহাব্বতের কারণে উম্মতের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কাছে এই তাকাজা পেশ করার কারণে আজকে দেখেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ তাআলা বানর আর শুয়োর বানাই দিয়েছিলেন। অপরাধটা কি ছিল? অপরাধটা ছিল আল্লাহ তাআলা হুকুম করছেন যে তোমরা শনিবার মাছ ধরতে পারবা না। এটা একটা পরীক্ষা ছিল তাদের জন্য। মাছ শুক্রবার ধরো, রবিবার ধরো, সোমবার ধরো, যখন ইচ্ছা তখন ধরো, শনিবার ধরতে পারবা না, সপ্তাহের দিন। তো তারা কি করছে, শয়তান তাদেরকে বুদ্ধি শিখাইয়া দিছে, কৌশল শিখাইয়া দিছে, আল্লাহর হুকুমকে পরিবর্তন করার কৌশল, কোন টেকনিকে কাজটা করা যায় কিনা। এটা একটা জঘন্য কাজ। এটা একটা এমনি বলি, আমাদের সমাজে বিশেষ করে তালাকের মাসআলায় আমরা এই জিনিসগুলো খুব উপলব্ধি করি। তালাক দিয়ে আইসা শয়তানের কাজ তো এটাই। শয়তানের বড় সমস্যা, শয়তান যেই জায়গায় আক্রমণগুলো করে তার মধ্যে অন্যতম আক্রমণ হাদিসের কথা, স্বামী স্ত্রীর মধ্যে শুধু মুখ কালাকালি, ঝগড়া, এটা হলো তার প্রথম কাজ। আইসা ওই বিবি কোনো হুজুরের সাথে সম্পর্ক থাকলে তাবিজ চায় যে আমার স্বামীর মনে হয় অন্য কোথাও সম্পর্ক আছে, আমার সাথে কেমন কেমন করে, তাবিজ দেন। হুজুর আইসা আরেক হুজুরের কাছে, স্বামী আইসা আরেক হুজুরের কাছে তাবিজ চায়। আরে ভাই, তাবিজ তো বড় তাবিজ তোমাকে শয়তান করে রাখছে। শয়তান করছে এটা স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টির জন্যে। কারণ শয়তান জানে যে তাদেরকে একটা পর্যায়ে নিতে পারলে বাকি কাজগুলো আর শয়তানের কিচ্ছু করতে হবে না। ওই যে জুমার খুতবায় বলেছিলাম, শয়তান তো শুধু আঙ্গুল লাগায়, মিঠাই লাগায় দেয়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায়া তালাকের মাসআলায় চলে যায়। তালাক দেওয়ার পর এইবার শয়তানের আর কোনো কাজ নাই, বলে এবার যা করবা আমি যেটা করছি তার চেয়ে জঘন্য তোমরা করে ফেলবা, আমার কাজ শেষ। এরপর আমাদের এই মুসলিম সমাজের মানুষরা কি করে হচ্ছে যে হুজুর রাগের কারণে তালাক দিছি, রাগ বশত তালাক দিছি। একদিন রাত্রে 2:30টার সময়, আমি তখন এই মসজিদের বাসায় থাকি, আমাদের পাশেই আমাদের এক বাসায় আমাদের ডক্টর মেহাদি সাহেব আমাকে ফোন করছেন, হুজুর কোথায় বাসায় এই রাত্রে আর কই যাব, যে কষ্ট করে একটু এখানে আসতে হবে, আমরা খুব মহাব্বত করি, ইজ্জত করি। ডাকছেন উনি, মুরব্বী, বাপ সমতুল্য। তাড়াতাড়ি উঠার পাঞ্জাবি গায়ে দিয়া, কোথায় কি সমস্যা, দূর হয়ে গেছে। যা দেখি ওই পুরা ঘরে আগুন লেগে গেছে।
ওনারে ডাকছে ফতুয়া দেওয়ার জন্যে, মুরব্বী হিসাবে ডাকছে। মেয়ের পক্ষ যাবে না, ছেলের পক্ষ বলতেছে রাগ করে তালাক দিছে। এখন ছেলের পক্ষ নিয়ে যাবে জোর করে, রাগ করে তালাক দিছে। রাগ করে তালাক দিলে কি তালাক হয় নাকি? তো আমি ওই ছেলের পক্ষের বড় ভাই ছিল, তাকে ডেকে বললাম, বাংলাদেশে এইরকম একটা নজির আমাকে দেখান যে খুশিয়ে খুশিয়ে তালাক দেয়। তালাক কি খুশিয়ে দেয় নাকি? তালাক তো দেয়ই রাগ করে। তালাক কি খুশি হওয়ার জিনিস? একটা সংসার ভেঙে দিতেছে, বাচ্চা কাচ্চা আছে, এর চেয়ে জঘন্য আর কি হইতে পারে কাজ? আল্লাহ রসুল বলেছেন সবচেয়ে আকবাহুল মুবাহ, সবচেয়ে বৈধ জিনিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস হচ্ছে তালাক। বৈধ কোনো কারণে যদি প্রয়োজন হয়, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট জিনিস, সেটা কেউ খুশি হয়ে দেয়, বলে রাগ বশত দিয়েছে, এখন তো তালাক হবে। এখন আবার কিছু বড় বড় মুফতি সাহেব বেরিয়েছেন, টেলিভিশন মুফতি, এই মুফতি সাহেবরা আবার ফতোয়া দেন যে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয় না। এটাও একটা মাসআলা চলতেছে সমাজ, বিশেষ করে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, তাদের মধ্যে এই মাসআলা, এই ফতোয়া খুব প্রচলিত যে একসাথে 3 তালাক দিলে তালাক হয় না, একটা হয় বেশি থেকে বেশি। আল্লাহ রসুল বলেছেন যে একসাথে 3 তালাক দিলে গুনাহ, এটা আমরাও বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেকে শাসাইছেন, তালাকে বিদআ বলা হয়েছে এটাকে, কিন্তু তালাক হবে না এটা ফুকাহায়ে কেরাম মানেন না। ফুকাহায়ে কেরাম বলেছেন 3 তালাক দিলেও 3 তালাকই হবে, একসাথে দিলে সে গুনাহ করছে, সুন্নত তরিকায় দেয় নাই, সুন্নত তরিকায় দেয় নাই, কিন্তু তালাক হয়ে গেছে। এরপর স্বামী স্ত্রী নিজে নিজে সব ফতোয়া দেওয়া শুরু করে, যে কথাটা বলা যে আল্লাহর হুকুমকে পরিবর্তন করার জন্য নানা রকমের চেষ্টা তদবির চলে। সব চেষ্টা তদবির শেষ হওয়ার পর এরপর স্বামী স্ত্রী পুরা সংসার থেকে আলাদা হয়ে যায়, যে লোকে কি বলে বলুক, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ আছে, সব বাদ দাও, চলো আমি আর তুমি অন্য কোথাও যায় থাকি। শয়তান কিন্তু আর এখন নাই, কাকু কাম শেষ করে কিন্তু আগেই সরে গেছে। এখন যা আমি করতেছি সব নিজেই করতেছি, সারা জিন্দেগি গুনার কাজ করতেছে, জিনা করতেছে। একটা বৈধ সম্পর্কটারে সে কি প্যাচ লাগাই দিয়ে এখন জিনার মধ্যে লাগাই দিছে স্বামী স্ত্রী। চিন্তা করছে আরো কি অবস্থা? দুইজন জিনাকারী যখন জিনা করে, তার বিবেকের মধ্যে, তার কলবের মধ্যে আল্লাহর ভয় কাজ করে, সে অনুতপ্ত হয়, এক সময় তওবা করে, কিন্তু এই জায়গায় তওবারও সুযোগ নেই, কারণ তারা তো জানে কোনো গুনাহ করতেছে, তারা তো এটাকে বৈধ মনে করে করতেছে। এটা আরো জঘন্য অবস্থা। এটা কেন হয়েছে? যে আল্লাহর হুকুমকে নিজেরা ফতোয়া দিয়ে চেঞ্জ করে। আল্লাহর হুকুমের মধ্যে এইরকম চেঞ্জ যারা করে, এগুলো হচ্ছে ইহুদি স্বভাব। ওই হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা এই কাজটা করেছিল, যে শনিবার আল্লাহ তাআলা মাছ ধরতে নিষেধ করছেন, আবার আল্লাহ তাআলা এক ফয়সালা, দেখেন এটা আল্লাহ তাআলার পরীক্ষার এক কারণ। এটা সপ্তাহের অন্য দিন তাদের নদীর মধ্যে মাছ বেশি ভাসতো না, আসতো না, শনিবারে মাছ বেশি আসছে। এই লোভ সামলাইতে পারে না। এখন শয়তান বুদ্ধি দিছে যে আরে তোমরা কি বোকা নাকি? বোকা, যখন শনিবার মাছ আসে তখন তোমরা জাল দিয়ে এটাকে আটকায় দাও, রবিবার ধরো, সমস্যা কি? কৌশল শিখাই দিছে শয়তান। বাস ইহুদিরা, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তারা ইহুদি ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন কিতাব নিয়ে আসছেন, ইহুদিদের উপরেই তার দাওয়াত চলছে। এরা বনি ইসরাইলরা, ইহুদি না, বনি ইসরাইল। এখন তো আবার এক শব্দ বইলে অভ্যাস করলাম, এখন ভিতরে ভিতরে আপনাদের একটা কৌতূহলী জিজ্ঞাসা, বনি ইসরাইল কে, ইহুদি কে? বনি ইসরাইল, ইসরাইল এটা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। ইসরাইল এটা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। ইসরাইল মানে আরবিতে হচ্ছে আব্দুল্লাহ। হিব্রু ভাষায় ইসরাইল আর আরবি ভাষা আব্দুল্লাহ এক জিনিস। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। হযরত ইসহাক আলাইহিস সালাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। মুসলমানদের সাথে ইহুদিদের বা বনি ইসরাইলের বিরোধ কিন্তু তখন থেকেই। সৎ ভাই সুলভ আচরণ, ইসমাইল আলাইহিস সালাম একদিকে, ইসহাক আলাইহিস সালাম একদিকে, ওনাদের মধ্যে ছিল না, সন্তানদের মধ্যে আসা শুরু হয়েছে। তো ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম,
এই ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল। এই বনি ইসরাইলের মধ্যে অনেক নবী আসছে, অনেক নবী। বনি ইসরাইলের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামও আসছেন, বনি ইসরাইলের নবী। এই মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে বলা হয় ইহুদি। বনি ইসরাইলের একটা নির্দিষ্ট শাখার নাম হচ্ছে ইহুদি। ইহুদি কেন বলা হয়? ইহুদি বলা হয় হযরত ইয়াকুব আলাইহিস সালামের এক সন্তানের নাম ছিল ইয়াহুদা। ওই সন্তান থেকে যারা আসছে তাদেরকে ইহুদি বলা হয়, এটাও একটা মত। আরেকটা মত হচ্ছে ময়দানে তিহ ছিল। বনি ইসরাইল মিশর থেকে ভাইরা যখন সিরিয়ার দিকে চলে আসে, শামের দিকে চলে আসে, তখন এক ময়দানের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষায় ফেলাইছিলেন। তারা সারাদিন ঘুরে ঘুরে দেখা যেত যেখান থেকে রওনা দিছে ওইখানে এসে হাজির। আবার সারাদিন ঘুরতো, হাঁটতো, ঘুরা সারাক্ষণ ওই আবার। ইয়াহুদি মানে ইয়ার যে আরবি শব্দ, ঘুরে ফিরে এক জায়গায় চলে আসা, এক জায়গায় চলে আসা। যেহেতু ইয়াহুদিরা এই শাস্তিটা ভোগ করছে ময়দানে তিহতে, এই জন্য এই সম্প্রদায়কে বলা হয় ইহুদি। যেটাই হোক, যাই হোক, ইহুদির ব্যাখ্যা আমাদের মাকসাদ না। তো দাউদ আলাইহিস সালাম এই ইহুদিদের মধ্যে আসছেন নবী। দাউদ আলাইহিস সালাম নিষেধ করছেন যে তোমরা এই কাজটা করো না, এই কৌশল অবলম্বন করো না। তাদের মধ্যে তিন শ্রেণীর মানুষ হয়ে গেছে। এক শ্রেণীর মানুষ যারা সরাসরি কাজে জড়াইছেন, আরেক শ্রেণীর মানুষ যারা তাদেরকে নিষেধ করছেন, আরেক শ্রেণীর মানুষ ছিল যারা চুপ ছিলেন। এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যেই শ্রেণীর মানুষ সরাসরি জড়াইছেন, রব্বুল আলামিন তাদেরকে বানর বানায় দিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আর যেই শ্রেণীর মানুষ চুপ ছিলেন, অধিকাংশ ঐতিহাসিকদের মতে রব্বুল আলামিন তাদেরকে, আমি ভুল বলছি, যেই শ্রেণীর মানুষ সরাসরি জড়াইছেন রব্বুল আলামিন তাদেরকে শুয়োর বানায় দিয়েছিলেন। আর যেই শ্রেণীর মানুষ চুপ ছিলেন, অধিকাংশের মতে রব্বুল আলামিন তাদেরকে বানর বানায় দিয়েছেন। আর যেই শ্রেণীর মানুষ প্রতিবাদ করছেন, সেই শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন হেফাজত করছেন। এই যে শুয়োর আর বানর, এখন কিন্তু ওই চিন্তার বিষয় নয় যে তাইলে আমরা, আমাদের দেখা যায় মানুষের একটা আগে শ্রেণী ছিল, বানর ছিল। হ্যাঁ, বানর এবং শুয়োর যারা হয়েছে তারা 3 দিন ছিল, 3 দিন পর মৃত্যুবরণ করছে। এটা আল্লাহ তাআলার একটা ফয়সালা। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে গজবের কারণে পরিবর্তন করে দেন, তখন তারা 3 দিনের বেশি বাঁচে না, এটা মনে রাখতে হবে। কাজেই ওই কথা বলা ভুল যে মানুষের আদি বানর ছিল। এটা যারা বলে তারা হইলে আমাদের কোনো বিষয় না, আমরা বলি না তোমরা মানুষই ছিল। এখন তারা নিজেরা যদি বানর বংশের কিছু হইতে চায়, আমাদের কোনো সমস্যা নাই। আমরা নবী আদম আলাইহিস সালামের সন্তান, আলহামদুলিল্লাহ। ও ভাই, আমি যে কথাটা বলার জন্য এই কথাটা বলা, শনিবার কৌশল করে মাছ না ধরা, মাছটারে আটকায়া রবিবার মাছ ধরা, এই যে অপরাধটা, এই অপরাধের কারণে তারা বানর আর শুয়োর হয়ে গেল। এই অপরাধটা শরাব খাওয়ার চেয়ে বড় কোনো অপরাধ না। মুসলমান শরাব খেয়ে যাচ্ছে। জিনার চেয়ে বড় অপরাধ নয় এটা, মুসলমান জিনা করে যাচ্ছে। সুদের চেয়ে বড় অপরাধ নয় এটা, মুসলমান সুদ খেয়ে যাচ্ছে, ঘুষ খেয়ে যাচ্ছে। মুসলমান ওই অপরাধের চেয়ে আরো বড় বড় অপরাধ করা সত্ত্বেও, ওই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর শেষ মুহূর্তে আল্লাহর সাথে সাক্ষাতে যাবেন, ওই মুহূর্তে যাওয়া আটকায় দিয়েছেন যে আল্লাহ আমার উম্মতের কি হবে আগে বলে নেন। আল্লাহ তাআলাও চাচ্ছেন প্রিয় হাবিব চলে আসুক। ওই যখন দাবি দেওয়ার ব্যাপার আসে, নিজের বড় স্বার্থ যখন সামনে থাকে, তখন ছোট স্বার্থগুলা মানুষ দূরে ঠেলে দেয়, তাই না? দূরে ঠেলে দেয়। রব্বুল আলামিনের এক বড় স্বার্থ ছিল, তার প্রিয় হাবিবকে নিয়ে আসতেছেন নিজের কাছে। ওই বড় স্বার্থের জন্য উম্মতকে সমূলে ধ্বংস করে দেওয়া, গজব দেওয়া, আযাব দেওয়া, এই ছোট স্বার্থগুলো রব্বুল আলামিন ভুলে গেছেন। আল্লাহ রাসূল রাজি হয়ে গেছেন যে আলহামদুলিল্লাহ, যদি আমার উম্মতের কিছু না হয় তাইলে আমি আসতে রাজি আছি, আলহামদুলিল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত যারা ছিলেন, আজরাইল আলাইহিস সালাম ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম ছিলেন, তাদেরকে শোনাইতেছিলেন যে আমি যাব,
আমার এই রেজা সন্তুষ্টির কারণে আল্লাহর আরশ খুশি হয়ে ঢুলতেছে। সুবহানাল্লাহ। ও ভাই কি হায়াত বানায় নিছেন যে আল্লাহর সাথে সাক্ষাতে যাবেন, আল্লাহর আরশ খুশিতে আনন্দে ঢুলতেছে। প্রিয় রাসূল আসতেছেন। আল্লাহ, উম্মত কোথায় আছে, উম্মত কোথায় আছে? অথচ আমার মৃত্যুর সময় আমার কি অবস্থা হবে আল্লাহ জানে, আল্লাহ হেফাজত করে। সেদিকে যাওয়া মাকসাদ না, যে কথা বলা মাকসাদ যে রসুলের প্রত্যেকটা কাজ উম্মতের জন্যই, রসুলের প্রত্যেকটা কথা উম্মতের জন্যই, উম্মতকে নিয়েই তো রসুলের ফিকির। এই জন্য রসুলের প্রত্যেকটা কাজ যে আমরা ফলো করব, এটা এই জন্য করবো যে উম্মতের জন্য যেটা খায়ের দুনিয়া এবং আখিরাতে, যেটা উম্মতের জন্য ভালো, রসুল ওই কাজটাই করছেন এবং ওই কথাটাই বলছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য রসুলের প্রত্যেকটা কাজকে মানতে পারা, এটা দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের জন্য আমার জন্য উপকারে আসবে ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমরা সালামের আদব সম্পর্কে শুনছিলাম। সালামের একটা মাসআলা, অনেক মাসআলাই আছে, একটা মাসআলা যেটা জরুরি ছুটে গেছে, সেটা হলো অনেক সময় আমরা যেহেতু এমন সমাজে বাস করি, এমন দেশে বাস করি, আমাদের সাথে অমুসলিমদের সাথে সম্পর্ক আছে। এটা না জায়েজের কিছু না, জায়েজ। অমুসলিমদের সাথে উঠা বসা সম্পর্কের কারণে অনেক সময় তাদের সাথে আমাদের সালাম কালামের ব্যাপার আসে। এটার কি মাসআলা? অনেকে জিজ্ঞেস করে যে তারা সালাম দেয়, আমরা নিব কিনা, বা আমরা তাকে সালাম দিব কিনা। ফুকাহায়ে কেরামের মত হচ্ছে আমরা তাদেরকে সালাম দিব না, সালাম আমরা তাদেরকে দিব না। সালামতির দোয়া করা যাবে না। সালাম মানে শান্তি, যে ইমাম কবুল করেনি তার জন্য শান্তির দোয়া করা যাবে না। আমরা যেটা দিব সেটা সে শুনলে হয়তো কষ্ট পাবে, এই জন্য চুপ থাকাই ভালো। আমরা দিব হলো আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, হেদায়েতের অনুসরণ যে করছে সালাম তার উপর, তোমার জন্য না। এখন যদি সে অর্থ বুঝে সে কষ্ট পাইতে পারে, এই জন্য না দেওয়া। দিলে এটাই দিতে হবে, আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা। ফুকাহায়ে কেরাম বলেছেন যে তাইলে তাকে সালাম না দিয়া তার মনটা খুশি রাখার জন্যে, তার মনটা খুশি রাখার জন্যে। দেখেন এই একটা মাসআলা আসছে হঠাৎ করে মাথার মধ্যে, মন খুশির জন্যে আমরা বলি কথায় কথায় মন খুশির জন্য এই কাজটা করলাম। খুশি তো খালি আল্লাহকেই করা হবে, মানুষের খুশি আবার শিরিক বলে। ফাজাইলে আমালের মধ্যে হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আমাকে হুকুম করছেন এরকম কিছু একটা লেখার জন্যে। আমি এই মুরব্বীর সন্তুষ্টির জন্য আমি এই কিতাবটা লেখার কাজে হাত দিলাম, এই কথাটা লিখছেন। এখন তো এটা নিয়ে পুরা তোলপাড় যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম শিরিক করছেন, যে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে খুশি করার জন্য এই কাজটা করছেন, অথচ মানুষের খুশির মাকসাদ হবে আল্লাহকে খুশি করার জন্য সমস্ত কাজ করবে। দেখছেন নি অবস্থা, কি পেস লাগাই দিছে পাবলিক। মানব না, যেহেতু পছন্দই হয় না যখন, এখন তার চলন বলন সব তো অপছন্দ হবেই। এই প্রসঙ্গে একটু কথা শুনতে হবে, বিভ্রান্তি ছড়াচ্ছে। তাবলীগ জামায়াতের অনেক রকম সমস্যা আমরা প্রকাশ্যে বলি। দ্বীনের যারা কাজ করতেছেন তাদের কোনো সমস্যা থাকলে ধরায় দেওয়া, এটা তো আলেমদের কাজ। যারা করতেছেন তারা গ্রহণ করা, এটা তাদের কাজ। দিনদার হিসাবে কবুল করতে হবে। আমাদের কেউ দুশ্মন নয়, প্রতিপক্ষ নয়, সবাই এক। আমরা আলহামদুলিল্লাহ, আমরা মারামারি করি, লেগে লেগে থাকি। আপোষের এই ফিতনা চলছে, আর আমাদের শত্রুরা সব ফায়দা হাসিল করে চলে যাচ্ছে, খবর নাই। না, ওই ফিতনা, ফাসাদ, আপোষের লড়াই ঝগড়া এগুলো বন্ধ করতে হবে। হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এই কথাটা বইলা শিরক করেন নাই। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালাদি ওয়ালিদ ওয়া সাখতির রাব্বি ফি সাখতিল ওয়ালিদ। বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি, বাবার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি। রাসূল বলছেন যে বাবাকে যদি সন্তুষ্ট করতে পারো আল্লাহ সন্তুষ্ট, গুনার কাজে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, অন্য হাদিসে তো রাসূল বলেই দিয়েছেন যে কোনো মাখলুকের অনুসরণ করা যাবে না আল্লাহর নাফরমানি কইরা। তো কাজেই বাবার সন্তুষ্টি বলতে এখানে দ্বীনি কোনো কাজে বাবার সন্তুষ্টি অর্জন, এটা আল্লাহরই সন্তুষ্টি। বাবার অসন্তুষ্টি আল্লাহরই অসন্তুষ্টি। এখন হয়তো কেউ কেউ বলবে
এটা তো বাবার কথা। জাকারিয়া আলাইহিস সালামের বাবা তো ছিলেন না ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, এই কথা বলবেন আবার? বললে বলতে পারে, মুসলিম শরীফে হাদিসও আছে জবাবের জন্য। আল্লাহ রাসূল বলেছেন আম্মুর রাজুল সিনওয়াবি, মানুষের চাচা তার বাবা একই। বাবাকে যেমন ইজ্জত করতে হবে, চাচাকেও ইজ্জত করতে হবে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, জাকির রহমতুল্লাহ আলাইহির চাচা তো বাবার মতোই, তাকে সন্তুষ্ট করা, তাকে ইজ্জত করা, বাবাকে ইজ্জত করা। সূরা তাহরিমের মধ্যে যে আয়াতগুলো নাজিল হয়েছে, সূরা তাহরিমের, সূরা তাহরিম যে নাজিল হয়েছে, ওইখানে আয়াতগুলো কেন নাজিল হয়েছিল? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক বিবি মধু দিয়া শরবত বানায় খাওয়াইতেন। তো ওই জায়গায় আল্লাহ রাসূলের একটু দেরি হইতো, রাসূল মধুর শরবতটা পছন্দ করতেন। এটা অন্য বিবিদের এটা কষ্ট লাগতো। ও ভাই, এটা হিংসা না, হিংসা ভিন্ন জিনিস। এটা হচ্ছে প্রিয় হাবিবকে কাছে পাওয়ার জন্য পাগলামি, সোজা কথা। কষ্ট লাগতো যে রাসূল আসে না কেন, দেরি হয় কেন। এখন আপোষে বৈশা নিজেরা নিজেদের মধ্যে একটা পরামর্শ করে, বিশেষ করে নেতৃত্ব দিয়েছেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই হুজুরের বড় দুই মেয়ে। হাফসা হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। বড় দুই নেত্রী বৈশা পরামর্শ করে বলে, আজকে আমরা রাসূল যখনই আসবে সবার কাছে, আমরা সবাই আসলেই বলবো আপনার মুখে কেমন জানি গন্ধ করে। এর মানে হচ্ছে রাসূল আর ওই শরবত খাইব না, তার কাছে দেরিও হবে না। এটা মিথ্যা কথাও না, কারণ মধুর শরবত খাইলে মুখের মধ্যে একটু গন্ধ আসতে পারে, মধুর গন্ধ। দুর্গন্ধ তার বলে না, বলে কেমন জানি গন্ধ পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যান সবাই খেলে একই কথা, আপনার মুখে যে কি গন্ধ করে। রাসূল তো বুঝছেন, বউদের এই কৌশল বুঝছেন, বুঝা কসম খাইছেন যে আমি এই শরবত আর কোনোদিন খাবো না। রাসূল এই না খাওয়ার উপর যে কসম খাইছেন, এটা কেন? বিবিদেরকে সন্তুষ্ট করার জন্য, বিবিরা যাতে অসন্তুষ্ট না হয়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগী মারদাতা আজওয়াজিক। ও নবী, আমি আপনার জন্য যেটা হালাল করছি, বিবিদের সন্তুষ্টির জন্য আপনি ওটাকে কেন হারাম করলেন? তাইলে আল্লাহর রাসূল শরবত না খাওয়ার জন্য যে কসম খাইছেন, আল্লাহ বলতেছেন আপনি সেটা করছেন বিবিদের সন্তুষ্টির জন্য। তাইলে আল্লাহর রাসূল বিবিদের সন্তুষ্টির জন্য এই কাজটা করে শিরক করছেন? নাউযুবিল্লাহ। আরে ভাই, সন্তুষ্টি বুঝতে হবে। আমি আপনাকে মহব্বত করি, অথচ আমরা বলি মহব্বত করতে হবে আল্লাহকে, বলি না? অথচ মহব্বতের কত ওয়াজ করলাম যে আপোষের মহব্বত দরকার, মহব্বত বাড়বে, তাহাদু তাহাব্বু, একজন আরেকজনকে হাদিয়া দাও, মহব্বত বাড়াও। ও ভাই, এই মহব্বতের মাকসাদ কি? যে একজন মুমিনকে মহব্বত করা, আল্লাহকে মহব্বত করা। এই সমস্ত যত সন্তুষ্টির ব্যাপার আসবে, এগুলার মাকসাদ এইটাই যে হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মুরব্বীকে সন্তুষ্ট করা। কেন? পয়সা পাবো কেন? তিনি খুশি হইলে আল্লাহ খুশি হবেন, তিনি যে আমার মুরব্বী, তিনি যে আল্লাহ ওয়ালা বুঝুন। এই সমস্ত ফালতু কথাবার্তা বইলা খামাখা একটা কাজ চলতেছে দিনের, এটাকে বিভ্রান্ত না করা মানুষের মধ্যে। আর কোনো সমস্যা থাকলে প্রকট যেগুলো আছে যদি থাকে এগুলো প্রকাশ করেন। কাজকে স্তব্ধ করার জন্য, কাজটা চলতেছে শিরক আর বেদাতের উপর ভিত্তি করে এই কথাগুলো বলা, এটা একদম অপছন্দের কথা, এগুলো আমরা মানতে চাই না। সমস্যা যেগুলো আছে এগুলো আমরা বলি, আলহামদুলিল্লাহ বলি। এবং যারা তাবলীগের ভাইরা আছেন, গত ইজতেমার আগে অনেকেই আমার কাছে যায় আপত্তি করছেন, হুজুর আমাদের এই ভুলগুলা আমাদেরকে গোপনে বললে কি হইতো? তো আমি বলছি যে ভাই, তোমাদের এই ভুলগুলা তোমরা গোপনে করো নাকি? তোমরা যদি গোপনে করতে আমি গোপনে বলতাম, ভুল করো প্রকাশ্যে আমি বলবো গোপনে, এটা কেমন কথা গো? তা আমরা তো বলি, আমরা বলি, কিন্তু এই বলাটার একটা মাত্রা থাকা উচিত। প্রকৃত ভুলটা ধরা, তাকে দুশ্মন মনে না করে যদি ভুল ধরেন, তাহলে ভুল ধরলে সে শুধরাবে। তাকে দুশ্মন মনে করে ভুল ধরলে তো শুধরাবে না, কারণ সে আপনাকে দুশ্মন মনে করবে। মানুষ তো দুশ্মনের কথা কবুল করে না। আমি আপনাকে যে ভুল ধরবো, আগে আমি নিজেকে প্রমাণ করতে হবে যে আমি আপনার খায়ের হিতাকাঙ্ক্ষী। আপনি যদি বুঝেন আমি আপনার দুশ্মন, তাইলে আমার কথা আপনি কবুল করবেন না। আমি দুশ্মনের কথা কেন কবুল করব?
ভাই বলতেছিলাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলগুলোর কথা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের কথা বলতেছিলাম। ইহুদি নাসারাদেরকে সালাম দেওয়ার ব্যাপারে মাসআলা হচ্ছে, মুশরিকদেরকে সালাম দেওয়ার ব্যাপারে, অমুসলিমকে সালাম দেওয়ার ব্যাপারে মাসআলা হচ্ছে এই রকম বলবো, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। তো এটা বললে যেহেতু সে অসন্তুষ্ট হবে, তার সন্তুষ্টির জন্য এই জায়গা থেকে গেছিলাম আর কি, তার সন্তুষ্টির জন্য এমন শব্দ বলাও জায়েজ যেটার মধ্যে শিরিক নাই, কিন্তু তারা পরস্পর বলা বলি করে, শিরিক নাই বা শিরিকের মতো কোনো কাজ না। যেমন ধরেন নমস্কার, একটা কথা হিন্দুরা বলে, এটা আমি বলবো না, কারণ নমস্কার মানে হচ্ছে আমার মাথা আপনার পায়ের কাছে ঝুঁকাইলাম, নমো নমো করে দেয়, এটার মধ্যে শিরিকের শব্দ আছে। মুসলমানের কপাল তো ঝুঁকবে আল্লাহর সামনে, এটা বলবো। আদব বলতে পারি, তারা আদব বলে, আদব বলতে পারি, যা আপনার হ্যাঁ আদব তারা যেভাবে বলে আমি এভাবে বলি, অসুবিধা নাই, ওটার মধ্যে কোনো শিরিকের শব্দ নাই, শিরিকের গন্ধ নাই, বলতে পারি। শিরিক আছে এমন শব্দ বলা যাবে না, কিন্তু সালাম দেওয়া যাবে না। হ্যাঁ, যদি তারা সালাম দেয়, তারা যদি সালাম দেয়, তাইলে মাসআলা হচ্ছে আমি শুধু বলবো ওয়ালাইকুম সালাম বলবো। ওয়ালাইকুম মানে হচ্ছে তুমি আমার জন্য সালামতের দোয়া করতে পারো, কারণ আমার উপর আল্লাহর রহমত নাযিল হওয়ার জায়গা আছে, ক্ষেত্র আছে, আমি মুসলমান, কিন্তু তোমার জন্য আমি সালামতি রহমতের দোয়া করতে পারি না, কারণ তুমি ক্ষেত্র না। তোমার জন্য আমি বললাম ওয়ালাইকুম মানে হচ্ছে তোমার জন্য যেটা উপযুক্ত ওইটাই পড়ুক, তোমার জন্য যেটা উপযুক্ত ওইটাই হোক, এটা থাকবে আমার নিয়ত। তো আমরা সালামের ক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য রাখব। নারী পুরুষের সালামের মাসআলা আসছে। নারী পুরুষ যার সাথে বেগানা নারী, নারী বলতে বেগানা নারী, যার সাথে আমার দেখা দেওয়া জায়েজ নাই, বিয়ে জায়েজ যাদের সাথে, তাদেরকে সালাম দেওয়ার ব্যাপারে ফিতনার আশঙ্কা হইলে আমরা মাসআলা বলি, এখন আর হইলে টইলে নাই, হবেই। ফুকাহা কেরাম লেখছেন যদি ফিতনার আশঙ্কা হয়, গুনার আশঙ্কা হয়, তাহলে সালাম না দেওয়া। এখন আর আমরা আশঙ্কা বলি না, সমাজ এত নোংরা হয়ে গেছে, এখন বলতে হবে আশঙ্কা না, ফিতনা হবেই, ওই সালামের দরকার নাই। কারণ মানুষের স্বভাব, এটা মানুষ নেচার, মানুষের, মানুষ যদি কথা বলার সুযোগ পায় কাছে যাওয়ার চান্স চায়, এটা মানুষের নেচার। প্রমাণ কোরআনে আছে, কোরআনে কারিমে আছে, মানুষ কথা বলার চান্স পাইলে কাছে যাওয়ার সুযোগ চায়। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন না? মুসা আলাইহিস সালামের নাম কি? কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালামের উপাধি কি? কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন। আর কোন নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলেন নাই। দেখেন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলার কারণে একমাত্র মুসা আলাইহিস সালাম এক ব্যক্তি যিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। মুসা আলাইহিস সালাম কি বলছেন? আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ কি বলছেন? লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, আমাকে তুমি দেখার ক্ষমতা রাখো না, আমাকে তুমি দেখার ক্ষমতা রাখো না, পরীক্ষা করো একটু তুমি আমাকে দেখার ক্ষমতা রাখো কিনা। আমি ওই পাহাড়ের মধ্যে একটু আমার নূর পাঠাইলাম, দেখো পাহাড়ের কি অবস্থা, ওটাকে দেখতে পারো কিনা। পাহাড় জ্বলে সারখার হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন। ও ভাই, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে কেন চাইছেন? এটাই তো মানুষের নেচার। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাইছেন বইলেই আর একটু আগে বাইরে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছেন। আর কোন নবী কিন্তু আল্লাহকে দেখতে চাইছেন এমন কথা কোরআনে নাই, মুসা আলাইহিস সালাম চাইছেন। এটা মানুষের নেচার। আপনি যখন সালাম দিতে যাবেন, স্বভাবতই মানুষ হিসাবে আপনার দিল চাবে তার কাছে পৌঁছার জন্যে, কাছে যাওয়ার জন্য। এই জন্য হাদিস শরীফে আসছে, কেউ যখন ঘরে একা থাকবে, মহিলা বাইরে থেকে যদি কেউ সালাম দেয়, তখন সালামের উত্তর না নিয়ে কর্কশ ভাষায় তাকে বিদায় করা। সে কি বলবে আপনাকে? অভদ্র বলবে, যাই বলবে বলুক, হাদিসের হুকুম তাকে কর্কশ ভাষায়, নরম ভাষায় না। কারণ নরম ভাষায় কথা বললেই সে দ্বিতীয় কথা বলবে, ভাইজান কোথায় গেছে। আবার যদি বলবেন আপনি কথা বলবেন, ভাইজান অমুক জায়গায় গেছে, আবার বলবে কখন আসবে। এটা মানুষের নেচার, স্বভাব, তবিয়ত, এটা মানুষের। এই সুযোগ তাকে দেওয়া যাবে। দাওয়াত পৌঁছায় দিবেন ঘরে, আমরা ঘরে না থাকলে কেউ আসলে জিজ্ঞেস করলে জানি না, একটা ধমক দিয়ে দিবে। ওই বেচারা জিন্দেগিতে এই ঘরে আসবে না, যে ওই ঘরে এক দারোগা মহিলা থাকে, ওই ঘরে যাওয়া যাবে না। এটা হাদিসের কথা ভাই। নারী পুরুষ যাতে কোনো রকমের সমস্যা না হয়, কারণ শয়তানের অভিজ্ঞতা আপনাদেরকে শোনাইছে। মুসা আলাইহিস সালাম শয়তানকে ধরছিলেন না,
যে তোমার সারা জিন্দেগীর অভিজ্ঞতা একটু শেয়ার করো। তো শয়তান কি বলছে? শয়তান বলছে 3টা অভিজ্ঞতা, যে মানুষ সৎকার নিয়ত করে যদি লেট করে তার আর দেওয়া হয় না, এটা আমার জিন্দেগীর একটা অভিজ্ঞতা। আল্লাহর সাথে কোনো কাজ করার ওয়াদা করে যদি দেরি করে, এটা আর তার করা হয় না, এটা আমার জিন্দেগীর একটা অভিজ্ঞতা। নারী পুরুষ একান্তে যদি সাক্ষাৎ করে গুনাহ না করে ওঠে না, এটা আমার জিন্দেগীর একটা অভিজ্ঞতা। শয়তানের অভিজ্ঞতা মুসা আলাইহিস সালামের সাথে শেয়ার করছে। তো এর থেকে তো আমরাও অভিজ্ঞ হওয়া দরকার, এই অভিজ্ঞতা নেওয়া দরকার না, ঘরে এই খবর পৌঁছায় দেওয়া যে কারোর সাথে নরম ভাষায় কথা না বলা। অনেক সময় ভুলে কল চলে আসে, মোবাইলে কল চলে আসে ভুলে, অনেকে দুষ্টামি করে, এগুলো খুব কড়া ভাষায় তাদেরকে বলা। অভদ্র বলুক, যাই বলুক বলুক, আমি জাহান্নামী তো আর হইলাম না, দুনিয়ায় অভদ্র হইলাম, যাই হইলাম, সমস্যা কি? জাহান্নামী তো আর হইলাম না, অসুবিধা কি? যাই হোক, সালামের মাসআলা এগুলো। বৃদ্ধা যদি কেউ হয়, বৃদ্ধা, তাকে সালাম দেওয়া যাবে, সালাম নেওয়াও যাবে, এগুলোর কোনো সমস্যা নাই, এখানে ফিতনার আশঙ্কা নাই বলতে গেলে। আল্লাহ তাআলা সহিভাবে সালামের ব্যবহারটা করার তৌফিক এনায়েত করেন। দ্বিতীয় মাসআলা হচ্ছে আজকের মুসাফাহা সম্পর্কে। গত সপ্তাহে একজন আমাকে মাসআলা জিজ্ঞেস করতেছিলেন যে হুজুর মুসাফাহা আমরা কি করব, কেমনে করব? তো আমি বলছি ঠিক আছে, যেহেতু মুসাফাহার ব্যাপার আসছেই, এটা ছোট বিষয়, তারপরেও আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। তাকে ওয়াদা করছিলাম কোন ভাইজান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস বর্ণনা করলাম। হযরত আনাস সম্পর্কে আমরা আগেও শুনেছি যে রাসূলের খাদেম ছিলেন, রাসূলের একান্ত এই বিষয়গুলো তিনি ফলো করতেন। রাসূলের কাছে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, ছোটবেলায় রাসূলের জন্য ওয়াকফ করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দিয়ে দিলাম, আপনার খেদমত করবে। তো আল্লাহ রাসূলের খেদমত করে আনাস বঞ্চিত হয় নাই, আলহামদুলিল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ঐতিহাসিক হাদিস, যেটা উম্মতের জন্য এক বড় নিয়ামত, যা আমি 10 বছর রাসূলের খেদমত করছি, এই 10 বছর রাসূল কোনোদিন আমাকে একটা ধমক দেয় নাই, একটা বকা দেয় নাই। কোনো কাজ করলে রাসূল জিজ্ঞেস করে নাই কেন করেছো, কোনো কাজ না করলে রাসূল জিজ্ঞেস করে নাই কেন করো নাই, কোনোদিন না। এক হাদিসে আসছে, আনাস বলেন রাসূল আমাকে এক কাজের জন্য হুকুম করছেন, আমি কাজটা করতে যাব, দেখি যে বাচ্চারা খেলতেছে, আমি ওই জায়গায় খেলার মধ্যে, বাচ্চা মানুষ খেলার মধ্যে লেগে গেলাম। হঠাৎ মনে পড়ছে, হায় রাসূল তো আমাকে এই কাজটা করতে বলছিলেন। দৌড়ায় ঘরে এসে দেখি রাসূল কাজটা নিজেই করতেছেন, সুবহানাল্লাহ। যে আমি যে কাজটা করলাম না, খেলায় লেগে গেলাম, রাসূল আমার দিকে তাকায় একটা বিরক্তিকর কোনো ভাবই করলেন না, জিজ্ঞেসই করলেন না, আনাস তুমি এই কাজটা কেন করলেন না? রাসূলের খেদমত আনাস এত সুন্দর করছেন, রাসূলও তার জন্য দোয়া করছেন, আনাসের জন্য দোয়া করছেন। এটা আমাদের একটা জরুরি বিষয়। আমাদের খেদমত অনেকেই করে, কিন্তু আমরা দোয়া করি না, তার জন্য দোয়া করি না। আমরা একটা লাথি মারি, লাথি, আমি বলি লাথি মারি, কি লাথি মারি? বলে ঠ্যাং খাও। কি বলে? আরে ঠ্যাং খাও বলে। এটা কি দোয়া হইলো? থ্যাংক ইউ। আরে ভাই এটা কি হইলো? এটা এই বেচারা তো কষ্ট করলো, আপনি ঠ্যাং খাওয়াই দিলেন, শেষ। না না, জাযাকাল্লাহ। অনেকে বলে শুকরিয়া। কি বলে? শুকরিয়া। এটা আরবি, এটা দোয়া না। মানে আমরা মনে করি আরবি মানেই দোয়া। আরবি তো ইহুদিরাও বলে, নাসারাও বলে। আরে আবু জাহেল আরবিতে কথা বলতো কিনা? আবু লাহাব আরবিতে কথা বলতো কিনা? আরবি মানেই কি দোয়া? আরবি মানেই জান্নাত? আরবি মানেই ইসলাম? না, শুকরিয়া বলে অনেকে, মনে করে এটাও বুঝি একটা ইসলামী শব্দ। না না, আরবি ইসলামী শব্দ না, শুকরিয়া এটা আরবি শব্দ, এটা ইসলামী শব্দ না। ধন্যবাদ, শুকরিয়া, থ্যাংক ইউ, এগুলো কোনোটাই একজন মানুষের জন্য কিছুই না। সে হয়তো মনে মনে খুশি হইতে পারে এতটুকু, কিন্তু তার কোনো কাজে আসলো না এই শব্দটা। কেউ যখন আপনার কোনো খিদমত করবে, তার কাজে আসে এমন দোয়া করতে হবে তার জন্যে। আমাদেরকে রাসূল শিখাইছেন জাযাকাল্লাহু খায়রা, জাযাকাল্লাহ। কি বলতে হবে? জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে উত্তম বিনিময় দান করেন। এত সুন্দর দোয়াটা রেখে আমরা কি যে বলি আল্লাহ জানে। অনেক শব্দ আছে এরকম, আমি অনেকগুলো শব্দ এরকম দেখছি যে আমরা একটা খামাখাই বলি, অথচ তার প্রতিশব্দ আছে, এর মধ্যে দোয়া আছে। আচ্ছা, জাযাকাল্লাহ বললে যাকে আপনি বলবেন তিনি তো বুঝতে পারেন যে আমার জন্য দোয়া করছে, আমাকে মুবারকবাদ জানাইছে। থ্যাংক ইউ বললেও বুঝতেন, জাযাকাল্লাহ বললেও বুঝতেছে, সাথে দোয়া হয়ে গেল। যেমন মাইয়াতের ব্যাপারে আমি প্রায় বলি এটা, যেটা কেন বলে মানুষ আমার বুঝে আসে না। বাবার, নিজের বাবার নামের সামনে লাগায় মৃত অমুক। আরে ভাই, মৃতর জায়গায় আপনি যদি মরহুম লাগান, সমস্যাটা কোথায়? মরহুম কি এমন কোন শব্দ যে যদি আপনি লাগান আপনি বাবা, মৃত বাবার নামে, যে মরহুম আব্দুল্লাহ, দুনিয়ার কোন মানুষ কি এমন আছে
যিনি বুঝবেন যে তার বাবা হাফ জিন্দা বাসায় আছে, এরকম, নাকি মরহুম মানি মারা গেছেন? মরহুম মানি মারা গেছেন এটা বোঝা যায় কিনা জিজ্ঞেস করি। তো মরহুম মানি মারা গেছেন, যদি মরহুম শব্দ দিয়ে আমার মারা গেছেন বোঝা যায়, সাথে সাথে দোয়া হলো যে আল্লাহ তাআলার রহমত নাজিল হোক। একটা শব্দ দিয়ে আমি দুইটা কাজ করলাম, মারা গেছেন এটাও বুঝাইলাম, সাথে সাথে দোয়াও করলাম। তা আমি কেন মৃত বলি যার মধ্যে দোয়া নাই? কেন বলি? খামাখা না বুঝা বলি। তো এই থ্যাংক ইউ, শুক্রিয়া, ধন্যবাদ এগুলোও কিন্তু এই টাইপের। আপনি থ্যাংক ইউ দিবেন, ধন্যবাদ দিবেন, শুক্রিয়া দিবেন, ওটা না দিয়ে কি বলেন? জাযাকাল্লাহ। আল্লাহ রসুল হযরত আনাসের জন্য দোয়া করছেন আল্লাহর কাছে। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যারা খেদমত করবে তাদের জন্য দোয়া করা। আল্লাহ রসুল করছেন, এটা সুন্নত। আনাসের জন্য দোয়া করছেন আল্লাহ রসুল। কি দোয়া করছেন? যে আল্লাহ তাআলা তোমার সন্তান এবং হায়াতের মধ্যে বরকত দান করুক। দুইটা দোয়া করছেন। হায়াত মানে তোমার বয়স, জীবন, এবং সন্তানের মধ্যে বরকত দান করুক। কেমন বরকত দান করছেন? আল্লাহ রসুলের এই দোয়া কেমন ভাবে কবুল হয়েছে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছিলেন যে আমার আল্লাহ তাআলা সন্তান এত দিয়েছেন বরকত যে তার হায়াত অবস্থায় তার ছেলে নাতিপুতি সব মিল্লা তিনি 100 পার করছেন। নিজে বলতেছেন 100 পার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, 100 পুরো হয়েছে। আর বয়স, অনেকের মতে হযরত আনাস হচ্ছেন সর্বশেষ সাহাবী হিসাবে মৃত্যুবরণকারী সাহাবী, অনেকের মতে এটা নিয়ে ইখতিলাফ আছে। কিন্তু অনেক বয়স যে পাইছেন এটার মধ্যে কোনো সন্দেহ নাই। হযরত আনাসের রসুলের ওই দুআর কারণে দুনিয়ার বহু মানুষ তাবিঈ হওয়ার সৌভাগ্য অর্জন করছে। সাহাবীদেরকে যারা দেখছেন তারা তাবিঈ। হযরত আনাসের সময়টা লম্বা হওয়ার কারণে অনেক মানুষ যারা রসুলকে দেখেন নাই, আনাসকে দেখা সাহাবী তো হইতে পারেন নাই, কিন্তু তাবিঈ হওয়ার যোগ্যতা অর্জন করছেন অনেক মানুষ। এর মধ্যে হযরত আমাশ রাহমাতুল্লাহ আলাইহি তো একজন আসেনি। আমাদের জন্য এক চরম সৌভাগ্যের কথা, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈ হয়েছেন যে সাহাবীকে দেখা, তিনিও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস riwayat করছেন এবং সরাসরি দেখছেন উনি তাবিঈ। তো হযরত আনাস রাসূলের দোয়া পেয়েই তো এই পর্যন্ত পৌঁছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূলের কথা, কাজ, ইদাস্তাকবালাহু রাজুল, যখন রাসূলের সামনে কেউ আসতেন তো রাসূল ফাসাফাহু, রাসূল যখন তার সাথে মুসাফাহা করতেন, কতগুলো কথা এখানে বলা হচ্ছে। এক নম্বর কথা, লা ইয়ানজাউ ইয়াদাহু আন ইয়াদিহি, রাসূল যতক্ষণ না পর্যন্ত যার সাথে মুসাফাহা করতেছেন তিনি যতক্ষণ পর্যন্ত হাত না সরাইতেন রাসূল হাত সরাইতেন না। এটা একজন ব্যস্ত মানুষের জন্য, আমাদের জন্য এটা হয়তো কোনো ব্যাপার না। একজন ব্যস্ত মানুষ যার তখন জিহাদ চলতেছে, দাওয়াত ও তাবলীগের কাজ চলতেছে, তালিমের কাজ চলতেছে, রাষ্ট্র পরিচালনার কাজ চলতেছে, মদিনার প্রেসিডেন্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পুরা মুসলিম জাহানের প্রেসিডেন্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন রাষ্ট্রপ্রধান, তিনি সব চালাইয়া, শরীয়ত চালাইয়া, সব চালাইয়া কেউ মুসাফা করলে তার হাত না সরানো পর্যন্ত, হাত না সরানোটা এটা কত বড় ভদ্রতা এবং কত বড় বিনয়ের কথা। সুবহানাল্লাহ, এটা রাসূলের আখলাক। এটা আমাদের জন্য, অনেকের জন্য কষ্টের ব্যাপারটা, এটা সম্ভব না অনেকের ক্ষেত্রে, আমার পক্ষে মুশকিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত সরাইতেন না, এবং যতক্ষণ পর্যন্ত চেহারা, যার সাথে সাক্ষাৎ মোলাকাত, তিনি যতক্ষণ পর্যন্ত চেহারা না ফিরাইতেন রাসূল তার চেহারার দিকে তাকায়া থাকতেন। অন্য এক হাদিস আসছে, এই হাদিসে না, কেউ যখন রাসূলের সামনে কথা বলতেন, আমাদের কি স্বভাব? আমাদের স্বভাব হচ্ছে কথা কাটা। কেউ কথা বলতেছে, আমি আমার কথাটা বলতেছি, শোনেন, আমারটা শুনে নেন, 1 মিনিট, একটু টাইম, একটু বলি কিনা আমরা। এই কথা কাটাকাটি এগুলা খুব বেশি দেখা যায়, আমাদের এই স্বভাব। এটা রাসূলের স্বভাব না ভাই। রাসূল শুনতেন, বলেন কি বলেন, শেষ, এরপর রাসূল কথা বলতেন, কথা কাটতেন না। রাসূল কথা কাটতেন না। রাসূলের মতো মানুষ, এত বড় মানুষ, তিনি কথা কাটতেন, আমরা কথা কাটি। তো চেহারাও সরাইতেন না রাসূল। দুইটা গেল। তৃতীয় যে বিষয়টা, সেটা হযরত আনাস বলেন, ওয়ালা ইয়াকু মুতাকাদ্দিমান রুকবাতাইহি বাইনা ইয়াদাই জালিসিন লাহু, আল্লাহ রাসূলের সামনে যারা বসে থাকতেন, রাসূল তাদের কাছে আগ বাড়াইয়া বসতেন না, যে তাদের সাথে হাঁটু লাগে কিনা, লেহাজ করে বসতেন, যে আমার পা লাগে কিনা কারোর সাথে, আমি কারো আগে চলে গেলাম কিনা, আমার বসার মধ্যে কোনো অহংকার প্রকাশ পাইল কিনা। সুবহানাল্লাহ। অথচ
আমরা মসজিদে বসি। আরে ভাই, অনেক আল্লাহওয়ালা বুজুর্গদের মধ্যেও তো এই সমস্যা দেখি, আল্লাহ হেফাজত করেন। ও রুকুতে এইভাবে হাতটা দেয়। আচ্ছা, আপনি তো এইভাবে রুকু দেন, আপনার এটা কোথায় লাগতেছে? পাশের মানুষের গালটায় লাগতেছে। কি রুকু দেন এটা? পাগড়ি বানতেছে, কাতারে দাঁড়ায় পাগড়ি বানতেছে, পাশের মানুষটা লাগা। আশেপাশে যা আছে বেটার মাথা মাথা ফাটায় ফুটায় সমস্যা। এইটা কোন ধরনের পাগড়ি বান্ধা? আপনার পাগড়ি বাঁধতে বাইরে বাঁধতে আসেন। ওই জুতার ওখানে খেয়াল করিয়া বৈশা বৈশা জুতা পরেন, পাশে মানুষটা দাঁড়ায় রয়েছে, এটা রাস্তা তো ভাই, আপনি বসে রয়েছেন কেন? এগুলো কোনো খেয়াল নাই, কোনো লেহাজ নাই। আমি রসুলের উম্মত, রসুল এগুলো প্রত্যেকটা জিনিস খেয়াল করছেন। এগুলা খেয়াল করতে হবে ভাই, আমার কারণে যেমন কারো কষ্ট না হয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মজলিসে বসলে খেয়াল করতেন যে আমার কারণে কারো কষ্ট না হয়, আমি কারো আগে না বাইরে যাই, আমার সাথে কারো পা না লাগে, লিহাজ করে বসতেন। ইনশাআল্লাহ এটা করবো না। এই হলো হাদিসের 3টা কথা। বিষয় যেটা, সেটা হলো মুহাদ্দিসরা এই হাদিসের ব্যাখ্যায় কিছু কথা বলেছেন। সেটা হলো যে রসুলের এই আমলের উপর উলামায়ে কেরাম, বিশেষত যারা ওয়াজ করেন, তাদের অনেক মুসিবত হয় অনেক সময়। উম্মত তো এই হাদিস শুনে গেল, এখন বাস যে হুজুরের সাথে মুসাফা কইরা আশেপাশে আরো 10 জন দাঁড়ায় রয়েছে, কোনো খবর নাই, আমার কথা যা বলার বলতেছি, আর মুসাফা হাত ছাড়ে না। ভাই, অনেক সময় আমাদের জন্য খুব বিরক্তিকর কারণ হয়, বিরক্তের কারণ হয়। এটা না করি। জুমার সময় আমি বসি, এমন এমন পাবলিক আসেন যে পারি না ধরে ঠেলে উঠাই দেয়, মানে অসম্ভব রকমের জ্বালাতন করে। বুঝতে চায় যে আরো 10 জন মানুষ বসা, তাদের কথা আছে। আমি এমন আস্তে 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 জিন্দগির যা কথা আছে সব হুজুরের সাথে শেয়ার করে, পারে না যে আজকে ঘরে কি রান্না করছে এই খবরটা হুজুরে দেওয়া যায়। এমন অযৌক্তিক কথাবার্তা এখানে বসে বসে বলে, পাশে মানুষটা বসে রয়েছে। এগুলো লেহাজ করতে হবে। সালাম, মুসাফাহা, এটা যেন আমার অন্যের কষ্টের কারণ না হয়। রাস্তায় হাঁটতেছি, ভাই ভাই, পিছনে তাকায় আসসালাম আলাইকুম, এটা কি অর্থ? এটা কি? হাতে দুজনের ব্যাগ, 2 হাতে 2 ব্যাগ, আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন? আরে ভাই, আমি এখন এই ব্যাগগুলো কই রাখি, মুসাফা কেন করি? এগুলো বুঝতে হবে। এগুলো মুসাফার আদব। আপনি যাকে মোহাব্বত করতেছেন, মুসাফা যেন এমন না হয় যে আপনার মোহাব্বত এটা যেন তার কষ্টের কারণ না হয়। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি এক বয়ানে হুজুর বলছেন, আমরা কিতাবে পাইছি, যে এক বুজুর্গ এক এলাকায় গেছেন, যাওয়ার পর ওই বুজুর্গের বুজুর্গি দেখে পুরো এলাকার মানুষ তাকে মহব্বত করা শুরু করছে। এখন মহব্বত করতে করতে জাহেলের মহব্বতের যে মাত্রা, এটা তো বুঝে নাই। মহব্বত করতে করতে এখন তাদের মধ্যে একটা আশঙ্কা, হুজুর নিয়ে আমাদেরকে ছাইরা চলে যায়। আপোষে পয়সা মশওয়ারা করে একটা কাজ করো, হুজুর যেন আমাদেরকে ছাইরা চলে যেতে না পারে, হুজুর রে মাইরা আমরা এলাকায় কবর দিয়ে দেই। তাই করছে, হুজুর রে মাইরা এলাকায় কবর দিছে যে হুজুর আর যাইতে পারবে না, বরকত এই এলাকা ছাইরা আর যাবে। আরে ভাই, তুমি যাকে মহব্বত করো তাকে কষ্ট দিয়ে এই বরকত হাসিল করার অর্থ থাকে। যাকে মহব্বত করব তাকে কষ্ট না দেওয়া, বরকতটা হাসিল করব, কিন্তু তাকে কষ্ট না দেওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তার এক সুন্দর ওয়াকিয়া আছে। তিনি অসুস্থ, একদম কঠিন অসুস্থতা। তো বড়রা অসুস্থ হলে মুরিদানরা দেখতে যায়, সাক্ষাতে যায়। তো আব্দুল্লাহ ইবনে মুবারক ঘরের মধ্যে শোয়া, মানুষ আসে যায়। হাদিস তো জানে না। হাদিস হচ্ছে মান আদা মিনকুম ফালইউখাফফিফ। আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যদি কাউকে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, সেখানে ফালইউখাফফিফ, সেখানে তার জন্য কষ্ট না হয় এটা খেয়াল করো। অনেক সময় অসুস্থ ব্যক্তির কাছে আপনার উপস্থিতিটা তার জন্য ভারী মনে হয়, কারণ অসুস্থ ব্যক্তি সে কিভাবে শুইতে চায়, আপনার কারণে শুইতে পারতেছে না, কাপড়টা একটু ফ্রি করে সে শুইতে চায়, আপনার কারণে পারতেছে না, এরকম হইতে পারে। এই জন্য সাক্ষাতে দেরি না করা, এটা হলো রোগী দেখার আদব। এটা তো আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে এক ব্যক্তি আসা, ওই ব্যক্তি আর জায়গা ছাড়ে না, বৈশা বৈশা আলাপ করতেছে, হ্যাঁ হুজুর শুকায় গেছেন, চেহারাটা কালো হয়ে গেছে, দুনিয়ার আজে বাজে কথা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মানে বিরক্ত হয়ে না পারতে শেষে বলতেছে, আরে মানুষ, আল্লাহ রাসূলের এই হাদিসের কোনো খবর নাই, মানে আদা মিনকুম ফালইউখাফফিফ, এই অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তোমরা হালকা করো ব্যাপারটা, মানুষ এই আমল করে না। তো ওই ব্যক্তি বলতেছে, হুজুর তাহলে একটা কাজ করি, দরজাটা লাগাই দিই যাতে কেউ আর না আসতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, কৌশল জানতেন কথার। এখন অভদ্রতার সাথে তাকে কেমনে বলে তুমি যাও গা। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হ্যাঁ ভালো বুদ্ধি করছেন আপনি, দরজাটা লাগাই দেন, তবে ভিতর থেকে না, বাইরে দিয়া। কৌশলে বলে দিছে।
ও ভাই এটা খেয়াল রাখা, আমি যাকে মহব্বত করবো আমার মহব্বত যেন তার কষ্টের কারণ না হয়, এটা হলো মূল মাকসাদ বলা। আমার মহব্বত যেন কষ্টের কারণ না হয়। কারণ হাদিস শরীফ আসছে আমি যখন মুসাফাহা করব তখন আল্লাহ রসুল বলেন যে এই মুসাফাহার করার কারণে আমার হাতের বরকত তার হাতে চলছে, তার হাতের বরকত আমার হাতে আসছে, আমার হাতের গুনাহ ঝরতেছে, তার হাতের গুনাহ ঝরতেছে। এই জন্য আমরা যখন মুসাফাহা করবো এই নিয়ত করবো যে আমার হাতের গুনাহগুলো ঝরতেছে। আলহামদুলিল্লাহ। হযরত ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত তানভীর রহমতুল্লাহ আলাইহির খলিফা, তিনি বলেন আমি কোথাও গেলে যদি আওয়াম সাধারণ মানুষ আমার সাথে মুসাফাহা করতে আসে আমি বিরক্ত হই না, আমার খুশি লাগে। কেন খুশি লাগে? যে আল্লাহর এই বান্দাদের মধ্যে কত মানুষ আছে নেককার, তার বরকতটা আমার হাতে আসতেছে। এই জন্য কোথাও মুসাফাহা করতে গিয়ে বিরক্ত না হওয়া। আপনাদেরটা বললাম, আপনারাও কাউকে কষ্ট দিয়েন না। আবার আপনিও যদি কোথাও এরকম পরিস্থিতিতে পড়েন যে আপনার সাথে অনেকে মুসাফাহা করতে আসতে চায়, আপনিও বিরক্তি প্রকাশ করেন না। দিলের মধ্যে উভয়ের এই তামান্না থাকা যে উভয়ের বরকত উভয়ের দিকে পাল্টাপাল্টি হচ্ছে, ক্রস হচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা করা। মুসাফাহা কয় হাতে করবেন এই এক সমস্যা আমাদের দেশে চলতেছে। মুসাফাহা কয় হাতে করে? বিশেষ করে যারা আহলে হাদিস তারা এই আমলটা করে, এক হাতে মুসাফাহা করে। ভাই এক হাতে ইহুদিরাও করে, নাসারাও করে। রসুল করছেন কয় হাতে এটা স্পষ্ট নয় হাদিসে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে মুবারকের বর্ণনায় বলেছেন মুসাফাহা দুই হাতে করাই উত্তম। আমরা একটা শুধু দলিল পেয়েছি যেটা স্পষ্ট, সেটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রসুল আমাকে আত্তাহিয়াতু শিখাইতেছিলেন। রসুল আমাকে আত্তাহিয়াতু যখন শিখাইতেছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা, শব্দ এটা, কাফি বাইনা কাফাইহি, তখন আমার হাতটা ছিল রসুলের দুই হাতের মাঝখানে। ও ভাই, রসুলের দুই হাতের মাঝখানে থাকার অর্থ হচ্ছে রসুল আমার হাতটাকে তার দুই হাত দিয়েই ধরছেন। তো ওই জায়গায় যদি রসুল শিক্ষা দেওয়ার সময় দুই হাত দিয়ে ধরে থাকেন, বুঝতে হবে মুসাফাহাগুলোও রসুলের ওইভাবেই হচ্ছে। আমরা এটা বুঝে নিব। এই জন্য আমাদের আকাবিরদের বক্তব্য হচ্ছে মুসাফাহা দুই হাতেই করা। মুসাফাহার সাথে মুআনাকার একটা ব্যাপার আসে। আমরা মুআনাকাকে আলাদা কোনো মজলিসে বলবো না, এই জন্য বলে দিচ্ছি। মুআনাকা বুক মিলান না, আপনারা বুক মিলান। ও ভাই, এটা শরীয়তের কোনো হুকুম না। বিশেষ করে আমরা মিলাই হচ্ছে বুক মিলাই। এটাকে মুআনাকা বলেই না। মুআনাকা অনুক থেকে, অনুক মানে হচ্ছে ঘাড়। আরে বান্দা করে একটা, নাম দেয় আর একটা। আমি বলি মুআনাকা, আসলে করতেছি মুসাদারা। আমি যেটা করি বুক মিলাই, বুক মিলানে আরবিতে বলে মুসাদারা, সদর মিলানো, বুকে বুক মিলানো। এটা কোনো সুন্নতি আমল না, এটা কোনো বিষয়ই না। মুআনাকা এটা হচ্ছে ঘাড় মিলানো। আরবরা দেখবেন যে তারা ওই ঘাড়টা মিলাইয়া চুমা দেয়, এটা আরবদের তরিকা। ভাই, এটাই হচ্ছে সুন্নত। যদি কিছু করতে হয় তাহলে আমরা একটু ঘাড় মিলাইয়া নেওয়া। ওই বুক মিলান কোন দিক দিয়া, ডান দিক দিয়া না বাম দিক দিয়া, একবার না তিনবার সুন্নত। আরে ভাই, আমলটাই তো সুন্নতের কোনো আমল না। আমি বুক মিলানো এটা কোত্থেকে পাইলাম যে আমি ডান দিকে মিলাবো না বাম দিকে মিলাবো, বাম দিকে পলাবো, এই জন্য বাম দিকে মিলাইতে হবে, বাম দিক দিয়ে শুরু না ডান দিক দিয়ে শুরু। আরে ভাই, এটা তো সুন্নতের কোনো আমলই না। মুসাদারা সুন্নতের কোনো আমলই না। বুক মিলানো এটা সুন্নতের কোনো আমলই না। আমি তো করবো মুআনাকা, গর্দান মিলাবো যদি বেশির থেকে বেশি মিলাই, এটা কোনো জরুরি কোনো আমল না। এই জন্য এটা নিয়ে এত কোন দিক দিয়ে শুরু আর কয়বার, এগুলো কোনো বিষয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করেন। তাড়াহুড়া করলাম, একটা প্রোগ্রাম আছে, আসলে চলে যাবো আপনাদেরকে সাইডে, আরেক জায়গায় প্রোগ্রাম আছে। এই জন্য আগামীকাল মাহফিল আছে। কোথায় এটা? না, সোহরাওয়ার্দী উদ্যানের মাহফিল তো আমি যাবো না, আমার নিবি নাকি? ভাট মসজিদ। বড় ভাট না ছোট ভাট? দুইটার মাঝখানে বড় ভাট মসজিদ, ওইখানে মাহফিল। এটা হলো আজিমপুর নাকি? আজিমপুর। ইনশাআল্লাহ যাদের সুযোগ হয় যাবো ইনশাআল্লাহ। 10টায় টাইম দিয়েছে আমাকে, 10টা থেকে আমাকে দেবে আর কি ইনশাআল্লাহ।